নববর্ষের আগে দারুণ এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। 10 গুণ মুনাফা নিশ্চিত, কম খরচে বাড়িতে বসে ব্যবসার সুযোগ, প্রতিদিন মোটা টাকা রোজগার হবে কম পরিশ্রমে। তো বন্ধুরা, আপনারাও যদি এই ব্যবসার সুযোগ নিতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দেখুন, বর্তমানে চাকরির বাজার দেশে ও রাজ্যে খারাপ হওয়ার কারণে বেশিরভাগ মানুষ ব্যবসার দিকে ঝুঁকে যাচ্ছে। তো ব্যবসা করে অনেক মানুষ বড় জায়গায় পৌঁছে গিয়েছে। দেশের বহু বেকার ছেলে মেয়ে এখন ব্যবসা করছে, তবে অনেক ব্যবসা করতে চাইলেও শুরু করতে পারে না মূলধনের অভাবে, কারণ কোনো ব্যবসা করতে গেলে এক থোক টাকার প্রয়োজন। তবে আজ আপনাদের জন্য অল্প পুঁজিতে একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি। এই ব্যবসাতে অল্প পুঁজিতেই লাভবান হবেন আপনারা। আপনিও যদি চান নিজে স্বাবলম্বী হতে ব্যবসা করে, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। অল্প পুঁজিতে এমন কিছু ব্যবসা করতে পারেন যাতে অধিক লাভে পণ্য বিক্রি করতে পারেন। এমনই একটি ব্যবসা হলো স্ক্র্যাপ বা পুরাতন জিনিসের ব্যবসা। আমাদের দেশে পুরানো জিনিস দুইভাবে বিক্রি করা হয়, এক সেকেন্ড হ্যান্ড হিসেবে, আর 2 নম্বর হচ্ছে অকেজো হলে স্ক্র্যাপ রূপে। এই দুই পদ্ধতিতে পুরানো জিনিস বিক্রি ছাড়া আরও একটি বাজার আছে যেখানে পুরানো জিনিস বিক্রি করা হয়। এই বাজার রয়েছে ইউরোপে, এর নাম প্লেয়ার মার্কেট। এই ব্যবসায় অনেক আয় রয়েছে। এতে আপনারা কেনা দামের থেকে 10 গুণ বেশি দামে জিনিসগুলো বিক্রি করতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, ধরা যাক কোনো পুরানো বাইকের পার্টস বিক্রি করা বন্ধ করে দিয়েছে কোম্পানি, কিন্তু কিছু লোক এখনও এই বাইক চালাচ্ছে। এর ফলে তাদের ওই পুরানো বাইকের কোনো পার্টস খারাপ হয়ে গেলে বাজারে তা না পেয়ে আপনার কাছ থেকেই কিনবে। পুরানো পার্ট এর দাম খুব কম, কিন্তু আপনি এই পার্টগুলো বেশি দামে বিক্রি করতে পারবেন গ্রাহকদের কাছে। এই ধরনের জিনিসের আসল দাম কেউ জানে না, তাই গ্রাহকরা বুঝতেও পারবে না আপনি বেশি দামে জিনিস বিক্রি করছেন। তারা জানবে আপনি ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করছেন। তবে শুধুমাত্র যে বাইকের পার্ট বিক্রি করতে পারবেন তা নয়, এমন ধরনের পুরানো অনেক জিনিস, যেমন ইলেকট্রিক জিনিস, পুরাতন ফ্যাশনের দ্রব্যের স্ক্র্যাপ বিক্রি করতে পারেন। এই ধরনের ব্যবসা শুরু করতে গেলে প্রথমে অনেক পুরানো জিনিস কিনতে হবে। পুরানো জিনিসের দাম যেহেতু কম, তাই কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন। এরপরে আপনাদের কাছে পুরানো জিনিস হিসেবে আছে তার লিস্ট অনলাইনে করতে হবে। আপনি সোশ্যাল মিডিয়াতেও লিস্ট করে রাখতে পারেন। এর ফলে যারা এইসব জিনিস কিনবেন তারা দেখলেই বুঝতে পারবেন আপনার কাছে গেলে এইসব জিনিস পাওয়া যাবে কি পাওয়া যাবে না। এছাড়াও আরও একটি পদ্ধতি আছে। আপনি যদি কোথাও তাঁবু খাটিয়ে পুরানো জিনিস বিক্রি করেন, তবেও তার কাছে ক্রেতা যাবে। এরপর ব্যবসা ঠিকমতো চলতে শুরু করলে ধীরে ধীরে ব্যবসা আরও বাড়াতে হবে। একজন যুবক বা মহিলা বা অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও এই ব্যবসা শুরু করতে পারে। এই ব্যবসা শুরু করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র পুরানো জিনিসপত্রের সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। যেমন কোন কোন পুরানো বাইক বা গাড়ির নতুন পার্টস কোম্পানি তৈরি করছে না, কিন্তু বাজারে এখনও চাহিদা রয়েছে। আবার কোন কোন পুরাতন ইলেকট্রিক জিনিসের পার্টস বাজারে পাওয়া যাচ্ছে না, কোন কোন পুরাতন ফ্যাশন দ্রব্যের চাহিদা এখনও রয়েছে, সেই সব বিষয়ে খবর রাখতে হবে। সব বিভাগে না হলেও যে জিনিস আপনি বিক্রি করতে চাইছেন সেই জিনিস সম্পর্কে জ্ঞান রাখতে হবে। পুরাতন জিনিসপত্র স্ক্র্যাপ রূপে বিক্রি করে মোটা টাকা আয় করতে পারেন। তো এই ব্যবসা শুরু করার জন্য অনেক বেশি মূলধনের প্রয়োজন হবে না। এতে 10 টাকার পণ্য 100 টাকা বা এরও বেশি দামে বিক্রি করে অধিক লাভ করতে পারবেন গ্রাহকেরা। তাই আর দেরি না করে ইচ্ছুক ব্যক্তিরা খুব তাড়াতাড়ি এই ব্যবসা শুরু করে নিজেদের স্বনির্ভর করতে পারেন। আর আপনারা এই ব্যবসা নিজের বাড়িতে অল্প জায়গাতেও শুরু করতে পারবেন। আপনার এই ব্যবসা নিজেরাও করতে পারবেন, আবার অন্য কাউকে দিয়েও করাতে পারবেন। তো বন্ধুরা, এই বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।